দেখ আগের দিন কি করেছিলাম, আগের দিন আমরা মোটামুটি পুরো সমস্ত ইনফরমেশন দিয়েছিলাম বিকম ফার্স্ট সেমিস্টার থেকে 6 সেমিস্টার, মানে আমাদের 3 বছরে কটা সেমিস্টার করতে হবে, কবে পরীক্ষা হবে, কটা সাবজেক্ট করতে হবে, অনার্স নিলে কটা সাবজেক্ট করতে হবে, জেনারেল নিলে কটা সাবজেক্ট করতে হবে, ঠিক আছে? তো অনার্সে বলেছিলাম 26টা, জেনারেল কটা বলেছিলাম 23টা সাবজেক্ট, ঠিক আছে? তো তো কি দেখেছিলেন, কি ভিডিওটা দেখেছিলেন? তো পড়তে হবে কি কি সাবজেক্ট, কটা এমসিকিউ পেপার আছে, কটা নন এমসিকিউ পেপার আছে, ঠিক আছে? তো প্রজেক্ট কি ছিল, সমস্ত বাংলা ইংলিশ কোন ক্লাসে করতে হবে, মানে কোন সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে করতে হয়, এগুলো সব ডিটেলস বলে দিয়েছিল, ঠিক আছে? কটা অ্যাকাউন্টেন্সি পেপার থাকবে, ট্যাক্সেশন কটা আছে, কস্ট কটা আছে, সব বলে দিয়েছিলাম, ঠিক আছে? বুঝতে পারছিস তো, সমস্ত ডিটেলস বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকে কি আলোচনা করব, আজকে আলোচনা করব, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেকেই জানে না। বা তোরা তো যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে যাবি, তো যখন পরীক্ষা দিতে যাবি ঠিক আছে, প্রথম বছর যারা পরীক্ষা দিতে গেছিল তারা প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছিল, কারণ যেইভাবে ওদের পরীক্ষাটা দিতে হয়েছিল। তো তোদের অতটা সমস্যার সম্মুখীন হবে না, সেই আমি সব প্রবলেমগুলো আমি এখন বলে দিচ্ছি প্রবলেমগুলো। আর আমি তো লিখেছিলাম না তোর 6টা সেমিস্টার, তাহলে প্রথম 4টে সেমিস্টারে এমসিকিউ ছিল, বলেছিলাম তো প্রথম 4টে সেমিস্টারে এমসিকিউ আছে, কিন্তু 5 নম্বর সেমিস্টার 6 নম্বর সেমিস্টারে কোনো এমসিকিউ নেই। তাহলে এমসিকিউ কোন সেমিস্টারগুলো আছে, 1 থেকে 4 নম্বর। সব পেপার নেই, কিছু কিছু পেপারে নেই, ম্যাক্সিমাম পেপারে আছে। কি বললাম, 1 থেকে 4 নম্বর সেমিস্টার অবধি কি ছিল, এমসিকিউ আছে, 5 আর 6 নেই, ঠিক আছে? আর এখন যে ভিডিওটা করছে এটা কাদের জন্য ইম্পর্টেন্ট, 1 থেকে 4 অবধি যারা পড়বে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ, সবারই সমান গুরুত্বপূর্ণ, মানে 4টে সেমিস্টারই সমান গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো ধর না এই বছর যারা এই অফলাইন পরীক্ষা হচ্ছে, এই বছর যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে, আবার যারা ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে, ওরা আগে কিন্তু এই এমসিকিউ পেপার পরীক্ষা দেয়নি কলেজে সিবিসিএস সিস্টেম। আর তোদের সিস্টেমটার নাম কি, সিবিসিএস। তো তোরা তো 11 12 এমসিকিউ করেছিস, তাই তো? ছিল তো 12 পরীক্ষা দিবি, এমসিকিউ ছিল তো, কিন্তু ওখানে কি এমসিকিউ তে নেগেটিভ মার্কিং ছিল না? এখানে এমসিকিউ তে নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে? আগে ছিল না নেগেটিভ মার্কিং, এখানে নেগেটিভ মার্কিং আছে। আচ্ছা আগে তোরা কোনদিন এইটা বোর্ডে লেখা আছে, এটা কি লেখা আছে দেখেছিস? কি পড়তে পারছিস তো, কি লেখা আছে? ওএমআর শিট। ওএমআর শিটের নাম শুনেছিস কখনো আগে? শুনিসনি নাম, তাই তো? অনেকেই শোনেনি, আবার কেউ শুনতেও পারে, কেউ শোনেনি। ওএমআর কি লেখা আছে, ওএমআর শিট, ঠিক আছে? তো আগে 11 12 এমসিকিউ হয়েছিল, ওখানে কোনো ওএমআর শিটে পরীক্ষা হয়নি। এইবার যে তুই পরীক্ষা দিতে যাবি কলেজে, ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম, 4টে সেম, যেই পেপারগুলোতে এমসিকিউ আছে সেখানে তোকে ওএমআর শিটে পরীক্ষা হবে। কি শিটে পরীক্ষা হবে? ওএমআর শিট। তো এই ওএমআর শিট, এমনিতে এমসিকিউ পেপারগুলো পরীক্ষার টাইম একদমই কম থাকে, পরীক্ষার টাইম একদমই কম পাবি, মানে একদম কম। ওই আগে বলতে 3 ঘন্টা পরীক্ষা, 3 ঘন্টা পরীক্ষা থাকবে না, ঠিক আছে? পরীক্ষা 1 ঘন্টায় পরীক্ষা হয়ে যাবে, 1 ঘন্টা, বা কোনো যেগুলো 80 নম্বরের পরীক্ষা হবে সেটা 2 ঘন্টা, আর যেটা 40 নম্বরের পরীক্ষা হবে সেটা 1 ঘন্টা, মানে 1 ঘন্টার মধ্যে পরীক্ষা হবে। ওই 1 ঘন্টার মধ্যে এই ওএমআর শিট ফিল আপ করতে হবে। প্রথম বছর যারা পরীক্ষা দিতে গেছিল কতক্ষণ লেগেছিল না, 1 ঘন্টার মধ্যে 30 মিনিট থেকে 40 মিনিট লেগে যেত ফর্মটা ফিল আপ করতে। তারপর বাকি 20 মিনিটে পরীক্ষা দিয়েছিল, খুব সমস্যা হয়েছিল ওদের। হ্যাঁ, কলেজের যে সমস্ত যারা গার্ডে থাকবে তারা অনেক হেল্প করে। ধর একটা রুমে দেওয়া 70 জন পরীক্ষা দিচ্ছে, 70 জনকে কি বলতে পারবে সবাইকে? 70 জনকে বোঝাতে পারবে? 70 জনকে বোঝানো সম্ভব না। ওর স্যার একবার বলবে নাও করো, এবার অর্ধেক জনের যে লাস্টে বলবে তার কারণে তো আসবেই না কথা, শুধু ভুল করবে। কি বুঝতে পারছিস তো? ওএমআর শিট যদি ফিল আপটা যদি ভুল হয় তাহলে তোর পরীক্ষা ক্যান্সেল। বললাম বুঝলি তো, খুব গুরুত্বপূর্ণ। ওএমআর শিট যদি ভুল করিস, ফিল আপটা যদি ভুল করিস, তাহলে পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সুতরাং তোকে ওএমআর শিট সম্পর্কে ভালো করে জানতে হবে। বুঝতে পারছিস তো কি বলে ওএমআর শিট? স্যার ওএমআর শিটের ফুল ফর্ম যদি জানার দরকার তবু বলছি, ওএমআর শিট, ঠিক আছে? তো ওএমআর শিটের ফুল ফর্ম অপটিক্যাল মার্ক রিডিং, ঠিক আছে? কি বললাম? অপটিক্যাল মার্ক রিডিং, ঠিক আছে? তো তোদের দেখ একটা ওএমআর শিট দিয়েছি, এটা আমি কিসের ওএমআর শিট দিয়েছি? ক্যালকাটা ইউনিভার্সিটি, যে ক্যালকাটা, আমি তো ক্যালকাটা ইউনিভার্সিটি পড়ছি, মানে পড়বো। তো ক্যালকাটা কেউ তোরা এখন ভর্তি হবি কলেজে, আবার কেউ ধর এখন পড়ছে, তো ক্যালকাটা ইউনিভার্সিটির কথাই বলছি আমরা। ক্যালকাটা ইউনিভার্সিটির যে ওএমআর শিটের যে একটা ফর্ম আছে, দেখ আমি তোকে গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপটা খোল, গ্রুপে পিডিএফটা খোল, 2টো পেজের পিডিএফ আছে, তো পেজটা খোল, দেখ পেজটা দেখ কেমন দেখতে, তারপর আমি বোঝাচ্ছি। এই পেজটা তোকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? তারপর পরীক্ষা আরম্ভ হবে।
তো তোরা নিশ্চয়ই সবাই খুলে ফেলেছিস, ভালো করে দেখ, আমি দেখছি, আমিও দেখছি, বলছি, ঠিক আছে? তো এগুলো তো দেখে দেখেই বলে দিচ্ছি, এটা দেখে দেখেই তোদের বলছি, কিন্তু এটা তো ইয়ে করা যাবে না, তো তোর বোর্ডে লেখা সম্ভব না। দেখ কি লেখা আছে, প্রথম পেজটা কি লেখা, দেখ একদম ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, দেখেছিস তো? দেখ ভালো করে দেখে নে, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি লোগোটাও দেখে নে, দেখ ওটা লোগো, দেখিস তো, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, দেখেছিস তো কি লেখা আছে? দেখ একটা সাইড 1 দেখেছিস, ডান দিকে লেখা সাইড 1 দেখতে পাচ্ছিস? ডান দিকে সাইড 1 ঠিক নিচের দিকে যা, সাইড 2, অর্থাৎ তোর ওএমআর শিটটা কেমন দেবে, একটা ফন্ট, প্রথম পেজটায় থাকবে ফন্টটায় থাকবে সাইড আর ব্যাকটায় থাকবে সাইড 2, তাহলে ফন্টে থাকবে সাইড 1 আর ব্যাকে থাকবে সাইড 2, বুঝতে পারছিস কেমন হবে পেজটা? ধর এটা যদি পেজ হয়, এটা ফন্ট আর সাইড 1 থাকবে, এর ব্যাক সাইড থাকবে, এটা সাইড 2, ঠিক আছে? সাইড 1 এ তোকে কিছু ইনফরমেশন দিয়েছে, আর একটা কি বলেছে দেখ ভালো করে, দেখ পাশে লেখা আছে, দেখ বাঁদিকে বক্সে লেখা ডু নট ফোল্ড, দেখেছিস? ফোল্ড করতে পারবি না, ফোল্ড করতে পারবি না তুই, ঠিক আছে? এগুলো জেনে রাখতে হবে তোকে। তারপর কি লেখা আছে দেখ, অ্যানসার শিট, দেখছিস তো? ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, কি কি ইনস্ট্রাকশন দিয়েছে, 1 নম্বর পয়েন্ট পড়ছি, বলছে ডার্কেন দা সার্কেল, ভালো করে পড়বো, এই পয়েন্টগুলো আমাদের খুব জরুরি, 11টা পয়েন্ট আমাকে বুঝতে হবে, কি বলেছে মানে বুঝতে হবে। ডার্কেন দা সার্কেল, ঠিক আছে তো, করেসপন্ডিং টু দা কারেক্ট অ্যানসার অনলি, ঠিক আছে তো? অর্থাৎ তুই যে তোর যে এমসিকিউটা এসেছে, যেটা কারেক্ট অ্যানসার, যেই অ্যানসারটা তো কারেক্ট হবে, সেটা কি করবি, ডার্কেন করবি, মানে ডার্ক করবি সার্কেল, বুঝতে পারছিস? ওই সব দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে, লাইনটা মানে ওই ডার্কেন দা সার্কেল, ওই সার্কেলটাকে ডার্ক করবি, ঠিক আছে, কারেসপন্ডিং টু দা কারেক্ট অ্যানসার। আমি বলছি জাস্ট এমনি কথা বলছি, দেখ একটু ভালো করে দেখে নে। ধর এরকম 4টে পয়েন্ট আছে, সাপোজ 4টে পয়েন্ট, ঠিক আছে? এটা 4টে পয়েন্ট আছে, এটা 4টে পয়েন্ট আছে, ঠিক আছে? তোর অপশন হবে, ধর একটা এ এর অ্যানসার হতে পারে, কোনটা বি এর অ্যানসার, কোনটা সি এর অ্যানসার, কোনটা ডি এর অ্যানসার, ঠিক আছে? তো ধর যেটা কারেক্ট অ্যানসার, যেটা কারেক্ট অ্যানসার, এইটা এরকম সার্কেল ভাবে দেবে, এইটাকে এরকম করতে হবে গোল পুরো, বুঝিস কেমন হবে? বুঝতে পারছিস কি বলছি? এরকম হবে কারেক্ট অ্যানসারটা। তাই সব লাইন বাই লাইন মানে হলো, কোনো ভয় পাওয়ার কিছু নেই। তারা বলছে অন সাইড 2 অফ দিস ওএমআর শিট, এটা কোথায় করতে হবে, কোন পেজে? ওএমআর শিটের 2 নম্বর পেজে, মানে ব্যাক সাইডে, বুঝতে পারছিস তো? লাইনের মানে অসুবিধা হলে বলবি, ঠিক আছে? তারপর 2 নম্বর কি বলেছে, ইউজ অনলি ব্ল্যাক বল পয়েন্ট পেন টু ডার্কেন দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল। এই যে ডার্ক করব না, কোন পেন ইউজ করব? কালো পেন। স্যার আমি পেন্সিল ইউজ করব, হবে না, ক্যান্সেল, পেন্সিল ইউজ করা যাবে না। নীল কালি পেন ইউজ করব, হবে না। কি বলে দিয়েছে, মানে পয়েন্টটা ভালো করে শোন, ব্ল্যাক, কি বলেছে বল, ব্ল্যাক বল পয়েন্ট পেন, এই পেন ইউজ করতে হবে, ব্ল্যাক কালি ছাড়া অন্য কোনো কালি ইউজই হবে না। 2 নম্বর। 3 নম্বর কি বলেছে, মার্কিং শুড বি ডার্ক এন্ড শুড কমপ্লিটলি ফিল ইন দা সার্কেল। তুই যে মার্ক করবি, ডার্ক করবি, পুরো ডার্ক হয়ে যাবে, ডার্ক হয়ে তো, এবং কি করতে বলেছে, কমপ্লিটলি ফিল ইন দা সার্কেল, পুরো ফিল করতে হবে সার্কেলটা, সার্কেল মানে কি, বৃত্ত, গোলটা পুরো কমপ্লিট করতে হবে, বুঝতে পারছিস তো নাকি, মানে বুঝতে পেরেছিস তো? আমি দেখাবো কি ভুল করে অনেকে, আমি সব দেখাচ্ছি আস্তে আস্তে, কি কি ভুল হয় সেগুলো দেখাচ্ছি। 4 নম্বর কি বলেছে, অনলি ওয়ান অফ দা অল্টারনেটিভ ইন ইচ কোশ্চেন ইজ কারেক্ট, ঠিক আছে? তো ধর 4টে অপশন দিল, আরে 4টে অপশন দিলে কারেক্ট তো একটাই অ্যানসার হবে নাকি? তোর মনে হলো না এও হতে পারে বা সিও হতে পারে, এরকম হবে কখনো? তো এটা তো তোরাই জানিস, আরে কারেক্ট অ্যানসার একটাই হবে। তোর যদি মনে হয় দুটো হতে পারে, লিখবি না, একটাই কারেক্ট হবে। কি বললাম বুঝতে পারলি তো? 5 নম্বর, ইউ উইল বি অ্যাওয়ার্ডেড টু এভরি কারেক্ট অ্যানসার, ঠিক আছে? প্রতিটা কারেক্ট অ্যানসারের জন্য তোকে 2 নাম্বার করে অ্যাওয়ার্ড দেবে, ঠিক আছে? -1 হবে ফর এভরি রং অ্যানসার। রং অ্যানসার মানে তুই করেছিস, তুই কোন একটা অ্যানসার করেছিস বাট অ্যানসারটা ভুল বেরিয়েছে, তার জন্য -1, ঠিক আছে তো? আর কি বলেছে, 0 ফর নো ট্রাই। স্যার আমি কোনো কোশ্চেন পারবো না, আমি ছেড়ে দিয়েছি, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, কি 0 নো ট্রাই। তুই যদি ট্রাই না করিস তাহলে কোনো নাম্বার দেবে না, তুই যদি ভুল করিস সেখানে মাইনাস করবে, আর যদি ঠিক করিস তাহলে নাম্বার দেবে, বুঝতে পারছিস তো? আচ্ছা, 6 নম্বর কি বলেছে, মাল্টিপল অ্যানসার ইভেন ওয়ান অফ देम ইজ রাইট উইল বি ট্রিটেড অ্যাজ রং। এই যে আগেও বললাম, ধর তোর মনে হচ্ছে মাল্টিপল অ্যানসার বের হচ্ছে, ঠিক আছে তো? মাল্টিপল অ্যানসার বের হচ্ছে, বুঝতে পারছিস তো? বলছে মাল্টিপল অ্যানসার ইভেন ইফ ওয়ান অফ देम ইজ রাইট। তো তোর মাল্টিপল অ্যানসার বেরিয়েছে, তার মধ্যে একটা রাইট, ঠিক আছে, একটা রাইট।
উইল বি ট্রিটেড অ্যাজ রং অ্যান্সার, রং অ্যান্সার গণ্য করা হবে। তো ধর মনে হচ্ছে দুটো বা তিনটে অ্যান্সার হচ্ছে ঠিক, দুটো বা তিনটে অ্যান্সার তুই চুজ করে দিবি, মানে তিনটে ধর বললা করে দিবি, দুটো বললা করে দিবি, আমাদের একটা কারেক্ট, এরকম হবে না, একটাই করতে হবে। কি বললি বুঝলি? তোর মনে হচ্ছে না না চলো 50-50 এর মধ্যে একটা হয়েই যাবে, এর মধ্যে একটা ওরকম হবে না, ওরকম হবে না। তারপর 7 নম্বর পয়েন্টটা দেখ, দেখ তোকে শেখাচ্ছি ভালো করে দেখ। কারেক্ট এই যে গোলটা কেমন হয়, গোলটা কেমন হয় এইগুলো, এই যে স্যার আমি কথা দিয়ে বলছি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন গুলো তোকে বোঝাচ্ছি। তো ধর আমি তোকে গোল করে নিচ্ছি, ধর এটা একটা গোল, এটা একটা গোল, এটা একটা গোল, এটা একটা গোল, চারটে এক্সাম্পল দিচ্ছি তোর সামনে, ঠিক আছে? এটা একটা, ঠিক আছে? আচ্ছা, একটা, দুটো, তিনটে, চারটে, একটা, দুটো, তিনটে, চারটে, একটা, দুটো, তিনটে, চারটে, একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক আছে? তো ধর অনেকে জানে না, ভুল করতে পারে এই ভুলটা, ঠিক আছে? তো ধর এখানে ধর একটা রাইট, তোর মনে হলো তোর ফার্স্ট অ্যান্সারটা রাইট হতে পারে, তাহলে তুই কি করলি, তুই এখানটায় দিয়ে দিলি রাইট। বলছে ভুল, এটা হচ্ছে ভুল, এরকম অ্যাপ্লাই করা যাবে না, বুঝতে পারলি? এটা ভুল। এবার তোর মনে হলো না, তুই এরকম সাইন দিলি, এরকম, বলছে এটাও ভুল, এটাও হবে না। তারপর তুই কি করেছিস ভালো করে দেখ, কটা করেছিস ঠিক, কটা করলি এখানে সার্কেল, কটা করলি পুরো সার্কেলটাকে, এই যে সার্কেলটাকে যে পুরো ড্রাফট করলি, কটা করলি? দুটো করলি, এটাও তো ভুল, এটাও ভুল। স্যার তাহলে ঠিক কোনটা দেখ বলছি। তারপর কি করলি, এই ভুলটা অনেকে করে, নিশ্চয় এরকম করে রাখো, বুঝতে পারলি তো? এটাও ভুল, বুঝতে পারলি ব্যাপারটা কি ভুল হয়েছে? লাস্ট, সাপোজ ধর এটা হচ্ছে রাইট, বুঝলি তো? রাইট মানে কারেক্ট। তাহলে বুঝতে পারলি কি কি হয়, এইগুলো পেপারে এই ভুলগুলো প্রচুর হয়, এই ভুলগুলো আমাদের জেনে রাখা দরকার প্রথমেই, শুরুতেই। তাহলে বুঝতে পারলি তো? রাইট, তোর মনে হচ্ছে কি আগে কি করতি, 12 পরীক্ষা দিলে কি করতি, যেটা হতো বক্সের মধ্যে কি রাইট মেরে দিত, হবে না, রাইট হবে না, ক্যান্সেল। তোর কোনো একটা ইচ্ছা হলো, মানে পয়েন্ট হচ্ছে ক্রস দিবি না, এটাও হবে না, তো দুটোতেই বক্স, দুটো গোল্লা করে দিবি, তো আগেই বলেছি দুটো হবে না, তাই না? এখানে কি করলি স্যার, আধা করেছি, আধা ডাক করেছি, এটাও হবে না, তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার, বুঝতে পারলি? কারেক্ট কোনটা, একদম এরকম দিতে হবে, যেটা অ্যান্সার হতে পারে তোর অপশন এর অ্যান্সার হতে পারে, বি এর হতে পারে, সি এর হতে পারে, ডি এর হতে পারে, যেই অ্যান্সারই হবে কারেক্ট, শুধু সেই জায়গাটা এরকম পুরো ডার্ক করতে হবে, সার্কেলটা পুরো ডার্ক করতে হবে। এবং কি কালি ইউজ করতে হবে বললাম? ব্ল্যাক পেন, ঠিক আছে? ব্ল্যাক পেন, ব্ল্যাক বল পয়েন্ট পেন, ঠিক আছে? অন্য কোনো পেন ইউজ করলে হবে না। এগুলো কেন জানিস, কেন বলছি? আরে খাতা তো কোনো স্যারেরা চেক করবে না, খাতা তো কম্পিউটার চেক করবে, খাতা কম্পিউটার মধ্যে দিয়ে দেবে, অ্যান্সার বেরিয়ে চলে আসবে, তো ঠিক আছে? তারপর কি বলেছে দেখ, এখানে এই কথাগুলোই বলেছে, দেখ এখানে কি লেখা আছে 7 নম্বর, ডার্কেন অনলি ওয়ান সার্কেল, ঠিক আছে? ওয়ান সার্কেল, ভালো করে শোন, ফর ইচ অ্যান্সার অ্যাজ শোন ইন এক্সাম্পল বিলো, অ্যান্সার উইল বি ক্যান্সেল ইফ মোর দ্যান ওয়ান সার্কেল ইজ ডার্কেন। যেমন ধর তোর কোনো একটা অ্যান্সার মনে হয়েছে এই অ্যান্সারটা রাইট, ঠিক আছে? তাহলে তুই এই ডাকটা দিয়েছিস, কিন্তু এটা কি অ্যালাউ করবে? অ্যালাউ করবে না। তোর মনে হচ্ছে না এই অ্যান্সারটা রাইট, সাপোজ এই অ্যান্সারটা রাইট, তুই এখানে ক্রস দিয়েছিস, অ্যালাউ করবে? অ্যালাউ করবে না। তোর কি মনে হচ্ছে জানিস তো? তোর মনে হচ্ছে যে বললাম অপশন দিয়েছে, একটা দিয়েছে নান অফ দিস আর একটা দিয়েছে অল অফ দিস, তুই ভাবছিস এইটুকু তো শিওর ওই দুটোর মধ্যে একটা অ্যান্সার, একটা না একটা অ্যান্সার হবে, হয় নান অফ দিস হবে না অল অফ দিস হবে। এবার তুই কি করেছিস, তুই দুটোতেই মার্ক করে দিয়েছিস, এটাও অ্যালাউ করবে না, যে কোনো একটা হবে, যে কোনো একটা কারেক্ট অ্যান্সার। তারপর তুই কি করেছিস, এটা তুই ভাবছিস না শিওর এটা এই অ্যান্সারটা হবে, তুই কি করেছিস এখানে আধা রাখবি, পুরো গোল করেছিস, পুরো করে, তাহলে এটাও ভুল। স্যার এগুলো জানাচ্ছেন, এগুলো জানাটা খুব জরুরি, প্রচন্ড জরুরি। তুই সব পারলি কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে এইগুলো ভুল হলে।
হ্যাঁ সেটা বলছি, সব বলছি, তুই তো একটু দেরি করে ঢুকলি যেন, বাকিটা আমি বলে দিচ্ছি তোকে, পরে বলে দিচ্ছি আবার। ঠিক আছে, তো ধর তাহলে কি 1 2 3 4 5, ঠিক আছে, এইটাই হচ্ছে একদম কারেক্ট। তাহলে কি করতে হবে, যে গোলটা থাকবে, সার্কেলটা থাকবে, পুরো ডার্ক করতে হবে, অন্য কিছু করলে চলবে না। ঠিক আছে, অসুবিধা নেই, কোনটা খোল, ফোনে আমি পিডিএফ দিয়েছি, খোল ফোনে পিডিএফ দিয়েছি, আমাদের যে 12 এর যে গ্রুপটা ছিল এই গ্রুপটাই পিডিএফ দিয়ে দিয়েছি। তাহলে মোটামুটি 7টা পয়েন্ট বুঝতে পারলি তো, বুঝতে পারলি তো ব্যাপারটা? হ্যাঁ তুই যেটা বললি, দেখ যদি ঠিক করিস যে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার যেটা হবে, কারেক্ট অ্যান্সার আমি মানলাম এগুলো ঠিক ঠিক করেছিস, দেখ এখানে তো আমি তোকে বললাম কোন প্রসেসটা ঠিক, কোন প্রসেসটা ঠিক, স্যার শুধু লাস্টের প্রসেসটা ঠিক, বুঝলি তো? 4টের মধ্যে তোর মনে হচ্ছে ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু সাপোজ ধর তুই এমন একটা অ্যান্সার চুজ করলি, সেই অ্যান্সারটা পুরো ঠিক মিলে গেছে, তাহলে তোকে কি দেবে, রিওয়ার্ড দেবে, রিওয়ার্ডটা তোকে নাম্বার দেবে, যা নাম্বার ছিল ওই নাম্বারে ওই নাম্বারটা দিয়ে দেবে। যদি ভুল যায় তাহলে নেগেটিভ মার্ক দেবে, আর যদি স্যার আমি যদি অ্যাটেন্ড না করি তাহলে 0। বুঝতে পারলি ব্যাপারটা? বুঝতে পারছিস? সেটা আগের দিনও বলছিলাম। এবার দেখ করছি 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর, নো চেঞ্জ ইন দা অ্যান্সার, অ্যান্সারে কোনো চেঞ্জ করতে পারবে না, ওয়ান্স মার্ক ইজ অ্যালাউড, রাফ ওয়ার্ক মাস্ট নট বি ডান অন দ্য অ্যান্সার শিট। স্যার কি বলেছে লাইনটার মানে? ধর অপশন দিয়েছে তো এ বি সি ডি, বুঝতে পারছিস তো? এ বি সি ডি তোকে অপশন দিয়েছে, ঠিক আছে? তুই প্রথমে না তুই এতে গোল সার্কেল করে দিয়েছিস, পরে তুই আশপাশ দিয়ে কালেকশন করলি যে ওর অ্যান্সার বি, তাহলে তুই এটাকে মুছবি কি করে? তুই পেন দিয়ে করেছিস, তুই মুছবি কি করে? পেন দিয়ে করে দিয়েছিস, তো আর বি করতে গেলি, ওটা যদি করিস পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলি তো? এই জিনিসগুলো তোকে জানতে হবে, প্রথমেই জানতে হবে। আমি আরো বলছি স্যার তাহলে আমরা কোথায় করবো, রাফ ওয়ার্কটা কোথায় করবো সেটাও বলবো, রাফ কোথায় করতে হবে। তাহলে বুঝতে পারলি লাইনটা কি বলছে? নো চেঞ্জ ইন অ্যান্সার, তুই একবার যে অ্যান্সার করে ফেলি সেটা চেঞ্জ করা যাবে না, বুঝতে পারলি? ভুলেও চেঞ্জ করবি না করে ফেলে, ঠিক আছে তো? রাফ ওয়ার্ক মাস্ট নট বি ডান অন দ্য অ্যান্সার শিট, মানে তোর যে অ্যান্সার শিট ওখানে রাফ করবো না অ্যান্সার শিটে। এবার কি বলেছে 9 নম্বর, মেক দ্য মার্কস অনলি দ্য স্পেস প্রোভাইডেড, ঠিক আছে? মেক দ্য মার্কস অনলি স্পেস প্রোভাইডেড, অর্থাৎ তোকে যতটা জায়গা দেবে ওর মধ্যেই কিন্তু মার্কটা করতে হবে, ঠিক আছে তো? তোকে যেইটুক জায়গা দেবে ওইটুক জায়গার মধ্যে মার্ক করতে হবে, যেমন জায়গার বাইরে গেলে হবে না। তারপর কি বলেছে? প্লিজ ডু নট মেক এনি স্ট্রে মার্কস অন দ্য অ্যান্সার শিট। তো দেখা গেল ও ইচ্ছা হলো ওখানে উল্টো পাল্টা কিছু লিখে দিবি, ওরকম করা যাবে না, ঠিক আছে? এরকম কিছু করবি না। আচ্ছা, তারপর কি বলেছে ভালো করে শোন। বলি স্যার যদি আমার ভুল হয়ে যায় তাহলে তো আমাদের তো সেই ছোটবেলায় ইউজ করতাম, অঙ্ক করছি করতে করতে কিছু ভুল হয়ে গেল, দেখি কি করতাম, ওই স্যার সুন্দর একটা হোয়াইট নাট ছিল না, সুন্দর সুন্দর দেখতে হোয়াইট নাট, তো হোয়াইট নাট দিয়ে ইয়ে করে তারপর লিখতাম, পারা যাবে না স্যার? ওই ছোটবেলায় দেখতাম অনেক বই খাওয়ার দোকানে পাওয়া যেত, পেন দিয়ে লিখলে পেনের কালি মোছার রবার পাওয়া যেত, করা যাবে না। বুঝতে পারছিস তো কি বলেছে এখানে? এই পয়েন্টটা এটা বলেছে। তাহলে কি বলেছে? বলছে ডু নট ইউজ হোয়াইট ফ্লুইড অর এনি আদার রাবিং ম্যাটেরিয়াল অন অ্যান্সার শিট, অ্যান্সার শিটে এগুলো তুই ব্যবহার করতে পারবি না। লাস্ট 11 নম্বর কি বলেছে? বিফোর হ্যান্ডলিং ওভার দ্য অ্যান্সার শিট। তাহলে আমার পরীক্ষা হয়ে গেলে অ্যান্সার শিট তো দিতে হয়, কাকে দিই অ্যান্সার শিটটা? কার হাতে জমা দেবো? ঠিক আছে, যে গার্ড দিচ্ছে তার হাতে তো জমা দিতে হবে। তো বলছে তার হাতে অ্যান্সার শিটটা জমা দেওয়ার আগে কি করতে হবে? দ্য ক্যান্ডিডেট শুড চেক, ক্যান্ডিডেটকে চেক করতে হবে। কি চেক করা উচিত? দ্যাট টেস্ট বুকলেট কোড। স্যার বুকলেট কোড কি? বলছি বুকলেট কোড কোথায় থাকবে সেটাও বলে দিচ্ছি। বুকলেট কোডটা চেক করে নিতে হবে, বুকলেট কোড তুই ঠিক লিখেছিস তো, এটা দেখতে হবে। স্যার বুকলেট কোড যদি ভুল লিখে দিই বা যদি না লিখি তাহলে বুঝতেই পারছিস কি হবে, ঠিক আছে তো? এন্ড রোল নাম্বার, বুকলেট কোড আর রোল, মানে যে খাতা যে গার্ডে আছে তাকে হ্যান্ডওভার করার আগে তোকে বুকলেট কোড আর রোল নাম্বারটা দেখতে হবে তুই ঠিকঠাক করেছিস কিনা, ঠিক আছে? হ্যাভ বিন ফিল্ড এন্ড মার্ক কারেক্টলি, ঠিকঠাক করে ফিল করতে হবে, মার্কটা কারেক্টলি করতে হবে, ঠিকঠাক ভাবে লিখতে হবে। চিন্তা করার বিষয় নেই, অ্যাকচুয়ালি তুই যেটা করবি ওরা যারা থাকবে ওরা চেক করে নেবে, কিন্তু তোর যদি সাপোজ ভুল হয়ে সমস্যা। এইবার দেখ 11 নম্বর পয়েন্ট হয়ে গেল তো। এবার দেখ এখানে ওই বক্সটার দিকে দেখা, খুব ভালো করে দেখবি। সাবজেক্ট কোড দেখেছিস? সাবজেক্ট কোড 1 নম্বরে কি আছে? বেঙ্গলির কোড হচ্ছে কত? 41। ইংলিশের কোড কত? 42। তারপর ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট কোড কত? 43। সংস্কৃতের 44, হিন্দির 45, উর্দুর 46
আরবি কেম 47, ইকোনমিক্স 48, কমার্স 40। প্রশ্ন হচ্ছে স্যার আমাদের পরীক্ষা আমরা কি নিয়ে পড়ছি, কমার্স, তা আমাদের কোড কত হবে? আমাদের কোড 40ই হবে, আমাদের কোড 40ই হবে। তো স্যার কি পরীক্ষা হলো কি 40 হবে? হয়তো 40ই হবে, কিন্তু পরীক্ষা হলে এটা তো লেখা থাকবে, এটা থাকবে, ওটা দেখে বসিয়ে দিবি। যদি ইন কেসে চেঞ্জও হয় ওটা দেখে বসিয়ে দিবি। আর যদি তাও যদি কোনো ডাউট থাকে, তো যদি ডাউট থাকে কলেজে গার্ডে থাকবে, তাকে বলবি জিজ্ঞাসা করবি, স্যার এই যে আমরা তো কমার্সে পড়ি, আমাদের সাবজেক্ট কোড কমার্স 40 লেখা, এটাই কি হবে? ও বলে দেবে, এইটুকু বলে দেবে। এখানে ওরা খুব হেল্পফুল হয়, যে পরীক্ষায় যে গার্ড দেয় তোকে হয়তো অ্যানসার বলবে না, যে কোশ্চেনটার অ্যানসার বলবে না, কিন্তু এই সমস্ত বিষয়ে সাহায্য করবে। ঠিক আছে, এবার ধর 70 জনই সবাই দৌড়ে দৌড়ে আছে জায়গায়, সবাইকে বলতে পারবে? একটা রুমে তো 60-70 জন পরীক্ষা থাকবে, সবাইকে কি বলতে পারবে? কখন সবাইকে তো বলতে পারবে না। তো এই জিনিসগুলো জেনে যেতে হবে। আর বলছে স্যার ওই ওখানে ওদেরকেই বলে দেবে, আরে তোর পরীক্ষা 1 ঘন্টার পরীক্ষা হবে, এটা করতেই তো 8 ঘন্টা লাগবে, তুই জেনে না গেলে 8 ঘন্টা লাগবে ফিল আপ করতে, জিজ্ঞাসা করে করে করতে 8 ঘন্টা লেগে। আমার প্রথম বছর স্টুডেন্টদের এরকম লেগেছিল 30 মিনিট লেগেছিল, বাকি 30 মিনিটে পরীক্ষা দিয়েছে, বুঝতে পারলি তো? তো সুতরাং এমসিকিউ তে 3 ঘন্টা পরীক্ষা থাকে না, 1 ঘন্টা পরীক্ষা হবে। তাহলে বোঝা গেল তো? এবার দেখ একটা এক্সাম্পল দিচ্ছি, মন দিয়ে শুনবি, সবাই এক্সাম্পলটার দিকে তাকা, সবাই তাকাবি, সবাই তাকাবি। দেখ, তাহলে এটা দেখ বোর্ডে ভালো করে বুঝিয়েছি, এটা ডেমো দিয়েছিল, মানে ওএমআর শিটে তো দুটো সেট করলাম, দুটো পেজ দেবে তাই তো, দুটো পেজ দেবে তাই তো, প্রথম পেজ একটা ফ্রন্টে থাকবে একটা ব্যাকে থাকবে। ফ্রন্ট পেজটা তোকে ইনস্ট্রাকশন দিয়েছে, ঠিক আছে তো, আর ব্যাক পেজটাই তোকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে তো। তো এটা তো ফ্রন্ট পেজে লেখা ছিল, ওরা একটা এক্সাম্পল দিয়েছে কিভাবে করতে হবে, বুঝিস তো। তো ধর সাপোজ ধর কি লেখা আছে, ধর আমি এমন একটা স্টুডেন্ট ধরেছি, ধর সুমন, ওর রোল নাম্বার সাপোজ রোল নাম্বার, এটা না আমি সাপোজ বলছি রোল নাম্বার 431, দেখ না এখানে কি আছে, রোল নাম্বার কি ছিল 4310225 নেই, তাহলে এখানে কি হচ্ছে 43, তারপর একটা ড্যাশ, ওরাই করে দিয়েছে, আমাকে করতে হয়, ওরাই করে দিয়েছে। দেখ ওখানে দেখ ভালো করে দেখ, ওটা ভালো করে দেখিস তাহলে বুঝবে, ওখানে ড্যাশ দেওয়া আছে। তারপর কি 1 এর জন্য 1, তারপর আবার ড্যাশ দিয়েছে, তারপর 025 নেই। এখন তুই বলতে পারিস স্যার আমাদের তো রোল নাম্বার কেমন ছিল বল, এইচএস এর রোল নাম্বার দেখেছিস তো রোল নাম্বার কেমন ছিল? যদি তোর যদি রোল নাম্বারটা আরো বড় হয় তাহলে আরো বড় ঘর দেবে, চিন্তা করার কিছু নেই। তুই ভাবলি স্যার আমার রোল নাম্বার ধরুন আরো একটু বড়, তাহলে এত এত কম ঘর তো আমার ধরছে না, তোকে চিন্তা করতে হবে না, করে দেবে, বুঝতে পারছিস তো? তোর বল না তোদের ইয়েতে রোল নাম্বার কেমন ছিল এইচএস এ? লাস্টে 4টে ডিজিট ছিল, তার কি মাঝখানে দুটো, আর প্রথমে করা ছিল প্রথমে 3টে বা 4টে যেন ছিল, মানে যেমন থাকবে তেমন ওরা সাজিয়ে দেবে, বুঝতে পারছিস? এবার দেখ এদিক টাকা, এই ঘরটা দেখেছিস? দেখ দেখিস তো 0 থেকে শুরু করে একদম 9 অবধি গেছে, 0 থেকে 9, 0 থেকে 9, দেখ এখানটা দেখ, এই ঘরটা ফাঁকা আছে, দেখেছিস কেন ফাঁকা আছে? এখানে ড্যাশ আছে বলে ফাঁকা আছে, এখানে ড্যাশ আছে বলে এখানে ফাঁকা আছে। আবার দেখ এখানে ঠিক আছে 0 থেকে 9, আবার এটাও 0 থেকে 9, এটাও 0 থেকে 9, এটাও 0 থেকে, বুঝতে পারছিস তো? ওটা প্রথম সংখ্যাটা কত ছিল? এখানে 4, তাই তো? 4 কোথায়? এখানে, এখানে 4 কোনটা? এটা 4, এটা 4 তো, এটা 4 তো, তাহলে এটাকে কি করতে হবে? বুঝতে পারছিস? এরকম করতে হবে। এই যে করছি গোল করতে করতে আমি বাইরে বেরিয়ে না যেতে দেখতে হবে, বুঝলো? তারপর 3, এইভাবে করতে হবে, ঠিক আছে? আমি পুরো করলাম না, হয়েছে না স্যার আপনার তো এখানে দেখছি একটু সাথে সাথে বাকি আছে, আপনার হয়নি তো? হ্যাঁ হয়নি, পুরো করতে হবে, বাট তোরা তো করে নিতে পারবি, বুঝতে পারছিস তো? তারপর স্যার এক কোনটা এটা? ঠিক আছে তো? একের পর স্যার 0, তাহলে কোনটা এটা? ঠিক আছে, 0 এর পর কত? 2, 2 কোনটা এটা? তারপর হবে 5, এটা। তারপর লাস্ট 9, এই দেখে।
দাও বল, এটা পরীক্ষা করতে সময় লাগবে কি লাগবে না? লাগবে। তো এটা বুঝলি তো, রোল নাম্বার এইভাবে তোর যেমন রোল নাম্বার থাকবে তো ওরা সেরকম ভাবে তোকে করতে হবে, বুঝতে পারলি তো? তো এটা হয়ে গেল। এবার ধর কি লেখা আছে, ইফ টেস্ট বুকলেট কোড। স্যার বুকলেট কোড কোথায় পাবো? তোর যে পরীক্ষাটা হবে, পরীক্ষার তো একটা কোশ্চেন পেপার দেবে, বুঝতে পারছো তো? একটা পেপার তো দেবে, ওই পেপারটার উপরেই লেখা থাকে বুকলেট কোড, বুঝছিস? ওখানেই লেখা থাকে বুকলেট কোড, চিন্তা করতে হবে না। তো ধর 3-1 কি আছে বুকলেট কোড? 3-1-2-3। 3 মানে কোনটা? এটা 3-1। আমাদের যখন পরীক্ষা হবে, পরীক্ষা যখন আরম্ভ হবে, মানে পরীক্ষা তো দিয়েছে, যখন পরীক্ষা ফার্স্ট সেমিস্টার করছিস, পরীক্ষার আগে 15 দিন আগে আমি সবাইকে একটা এরকম ওয়েমার শিট দেবো, ঠিক আছে? ওয়েমার শিট দেবো ফর্মটা ফিল আপ করার জন্য, ঠিক আছে? কিভাবে মানে এইভাবে কিভাবে ফিল আপ করতে হবে, তোদের বাড়িতে প্র্যাকটিস করে যেতে হবে আগে থেকে। প্রচুর ভুল করে স্টুডেন্টরা, প্রচুর ভুল করে, প্রচুর ভুল হয়। আমি তোদের একটা প্র্যাকটিস দেবো, মানে পেপার আমার কাছে আছে, আমি দেবো, তোরা প্র্যাকটিস করবি। তোদের যে রোল নাম্বার থাকবে, তোদের মোটামুটি 7 দিন আগে অ্যাডমিট পেয়ে যাবে, তাই তো? ওখানে রোল নাম্বার থাকবে, তো ওটা দেখে দেখে করবো, বুঝতে পারলি তো? প্র্যাকটিস করতে হবে, না হবে না কিন্তু। 2-3-2 ঠিক আছে তো? লাস্ট 3 বুঝছিস তো? বুঝতে পারলি তাহলে? বুঝলি কেমন লাগলো? এবার দেখি তারপরে কি বলেছে, মনের মাথায় ঢুকলো? ঠিক তার নিচেই দেখ ফার্স্ট কোশ্চেন চলছে আমাদের, কিন্তু ওই তোর কোনটা চলছে, সাইড 1 চলছে। দেখ নিচে লেখা আছে বাঁদিকে সিগনেচার অফ দা ক্যান্ডিডেট, দেখেছিস? যে পরীক্ষা দেবে তার সাইন করতে হবে ওখানটা। আর ওইদিকে কি আছে, সিগনেচার অফ দা, যে পরীক্ষাতে গার্ড নিচ্ছে তার, সে সাইন করবে, দেখে নিতে হবে। এটা এটা ওরা অবশ্যই দায়িত্ব সহকারে ওরা করে দেয়, ওরা দায়িত্ব সহকারে করে দেয়, কিন্তু তোকে দেখতে হবে ও সাইন করেছে কিনা, এটা কিন্তু তোদের দায়িত্ব, ঠিক আছে? ওরা করে দেয়, চিন্তা নেই। এইবার তাহলে এটা ফার্স্ট পেজটা কি পেলি? এই সুমন, ফার্স্ট পেজটা কি পেলি? ইনস্ট্রাকশন কিভাবে করতে হবে। সেকেন্ড পেজ তোকে ফিল আপ করতে হবে। তাহলে স্যার ফার্স্ট পেজ ফিল আপ করবো না? আরে ফার্স্ট পেজ তো ওরা করেই দিয়েছে, তুই কি ফিল আপ করতে হবে? দেখি যে কিভাবে করতে হবে। সেকেন্ড পেজটা তোকে করতে হবে। দেখ সেকেন্ড পেজটা দেখে কি লেখা আছে। সেকেন্ড পেজ মানে স্যার সাইড 2 মানে ব্যাক সাইড, ব্যাক সাইডে তোকে ফিল আপ করতে হবে। কি বলেছে? সাবজেক্ট কোড, ঠিক আছে তো? চিন্তা নেই, সাবজেক্ট কোড। স্যার সাবজেক্ট কোড কোথায় পাবো? এইমাত্র বলে দিলাম, ওই যে বললাম এখানে কমার্স 40, ওখানে 4 বোঝা গেল? বোঝা গেল? এটা হচ্ছে ওএমআর অ্যানসার শিট। ওএমআর অ্যানসার শিট মানে ধর সাপোজ ধর শোন, তো ধর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিচ্ছিস, ফার্স্ট সেমিস্টারে ধর অনেকটা পেপার আছে, ধর একটা সাবজেক্টের নাম বলছি, ধর প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট আছে, ঠিক আছে? প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট একটা পেপার আছে, তো এত 80 নম্বরের পরীক্ষা হবে। ওরা তোকে কোশ্চেন দেবে, ওরা তোকে কোশ্চেন দেবে, যেমন তোর বুকলেট টাইপের হলো না, এইচএস পরীক্ষা দিলে বুকলেট দিচ্ছে, ওরকম তোকে একটা বুকলেট দেবে, বুঝলি? বুকলেট দেবে, পাশাপাশি একটা ওএমআর শিটও দেবে, বুঝতে পারলি তো? তো বুকলেট তোকে ভালো করে পড়ে নিতে হবে, যেটা কারেক্ট অ্যান্সার হবে আগে বুকলেটের, মানে বুকলেটের মধ্যে তুই রাইট মারবি, মানে বুকলেটের মধ্যে মনে হচ্ছে এটা হতে পারে। তারপর সব হয়ে যাবে, ওই মাসির আগে হাত দিবি না, সব হয়ে যাবে, তারপর মনে হলো না এটাই কারেক্ট, আমি বসাবো, বন্ধু বললেও আমি চেঞ্জ করবো না, বুঝতে পারলি তো? সেটাই ওখানে বসাবি, মানে ওটাই ফাইনাল হবে, আমার কথা বুঝতে পারলি তো? তোকে বুকলেট দেবে, আগে কি করতে এইচএসে স্যার বুকলেট দিত, কোনো ওয়েমার শিট দিত না, বুঝতে পারলি তো? তুই বুকলেটে রাইট মারি, তো বুকলেটে তুই রাইট মারবি, কিন্তু বুকলেট নোংরা করা যাবে না, ঠিক আছে তো? বুকলেটটা নোংরা করা যাবে না, ধর ভিজিবিজি করবি না, ঠিক আছে? রাফ টাফ করা যাবে না বুকলেটে, যেটা কারেক্ট অ্যান্সার ওখানেই করবি, করে তারপর যেটা একদম ফাইনাল কারেক্ট সেটা কিন্তু ওই মার্কশিটে বসাতে হবে, বুঝতে পারছিস কি বলতে চাইছি? বল। বুকলেট কি ওরা নেবে আবার? হ্যাঁ নিয়ে নেবে। আমি ধরো বুকলেটে এক অ্যানসার দিলাম, আর এখানে ধরো ভুল হয়েছে, বুকলেটে না কেটে ডাইরেক্ট ওইখানে বসিয়ে দিলাম দুই অ্যানসার হলো, তাহলে না না, ওটা ওখানে যেটা করবি ওটাই ওখানে বসাবি, কোনো ভয় করে না কেউ, তুই বুঝতে পারছিস না, ওটা সমস্যা হয়ে যাবে, করতে পারবে না কেউ, তুই পারবি না করতে। দেখ শোন কি বললাম, যেটা তারপর কি বলছিলাম, সাবজেক্ট কোড হলো তো, এবার কি বললি ভালো করে পড়, এটা এটা অনেকে ভুল করে, দেখ এদিক টাকা, এদিক টাকা, দেখ কি বলছে, ফুল নেম কি লিখে আছে ব্র্যাকেটে, ক্যাপিটাল লেটার। এবার ধর তুই অনেকেই এই ভুলগুলো অনেকেই করে, ধর তুই ওখানে তোর নাম লিখতে হবে, কি লেখা আছে পরিষ্কার হবে, ক্যাপিটাল লেটার। এবার ধর স্যার আমার যে নাম সুমন মন্ডল, আমি কি নামটা কি কি মানে কি ক্যাপিটালে লিখবো নাকি নর্মাল যেমন লিখবো,
আরে ভাই কি কোশ্চেন করলি, আরে লেখাই তো আছে ওখানে ক্যাপিটাল লেটার, ওখানে তো লেখাই আছে ক্যাপিটাল লেটার, তো পুরো ক্যাপিটালে লিখতে হবে। তো এই জিনিসগুলো ফোকাস করতে হবে। এই কোশ্চেনগুলো এরকম কোশ্চেন প্রচুর করে, ঠিক আছে? তাহলে বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার ডবল লাইন দিচ্ছে কেন? দেখ আরেকটা ভালো করে বলে দিচ্ছি, দেখ ওখানে যে সমস্ত বক্সগুলো হয়েছে তো সাপোজ আমি एग्जांपल দিলাম সুমন মণ্ডল, প্রথম বক্সটাই লিখবো এস, আমি একটা করে দেখিয়ে দিলাম, এগুলো জেনে না, এগুলো তোরা জানিস যত তো আমি বলছি। আচ্ছা ঠিক আছে, মুছবো না। ধর প্রথম বক্সটা এস লিখবো, তারপরটা ইউ, ঠিক আছে তো, তারপরটা এম, তারপরটা এ, তারপর এন, সুমন হয়ে গেল। তারপরে একটা বক্স ফাঁকা দেব, ফাঁকা দিয়ে তারপর মণ্ডলটা লিখবো, বুঝতে পারলি? তাহলে বুঝতে পারলি কি বললাম? তারপর কি বলছে স্যার, রোল নাম্বার দেখ দেখ এখন রোল নাম্বার উপরটা দেখ, বুঝছিস? আমি দেখালাম, ধর সাপোজ ধর এখন সাপোজ ধর কারো রোল নাম্বার এটাই আমি বলেছি, ধর সাপোজ রোল করে ধর সুমন, ওর রোল নাম্বার ধর বলেছে 431025, এটা রোল নাম্বার, ঠিক তো? তো এখানটায় এই যে এখানটায় যে এরকম বক্স থাকবে, ফাঁকা বক্স থাকবে, ধর এখানে ফাঁকা বক্স থাকবে, বুঝতে পারছিস তো? এরকম ফাঁকা বক্স থাকবে, বুঝতে পারলি কি বলে? এরকম ফাঁকা বক্স থাকবে, দেখ ভালো করে দেখ, ওখানে দেখ ফাঁকা বক্স থাকবে, এরকম ফাঁকা বক্স থাকবে, সেটা এখানে ফিল আপ করতে হবে, বুঝতে পারছিস তো কি বললাম? ফিল আপ করতে হবে, এখানে ফিল আপ করে নিতে হবে, লিখবো 431025, ঠিক আছে? এই শাখা বুঝতে পারলি তো? বুঝতে পারলি কি বললাম? ওটা তো ডেমো দিল, এবার তোর রোল নাম্বার নিচে কোনো না কোনো একটা রোল নাম্বার হবে, সেই রোল নাম্বারটা যেটা থাকবে তুই তো জানিস, সেটা কোথায় পাবো রোল নাম্বার? কি কোশ্চেন করে রোল নাম্বার কোথায় পাবি? আরে তোর অ্যাডমিট কার্ডের রোল নাম্বার থাকবে, ওই রোল নাম্বারটা এই বক্সে বসিয়ে দিই, তারপর যেমন ভাবে ফিল আপ করলে তেমন ফিল আপ করতে পারবো কি পারবো না? বুঝতে পেরেছিস তো? বল। রোল নাম্বার, তারপর টেস্ট বুকলেট কোড, কি রে সেখানে টেস্ট বুকলেট কোড বলে স্যার ওটা কোশ্চেন পেপারই থাকবে, কি থাকবে তো কোশ্চেন পেপারে, তো কোশ্চেন পেপারে যেটা থাকবে সেটা আবার এখানে লিখে নিবি, টেক্সট বুকলেট কোড লিখে, তারপরে যেমন ফিল আপ করলাম তেমন করব, কি বুঝতে পারছিস তো? তারপর কি বলছে, সব শেষ হয়ে গেল, কিছু নেই। এবার দেখ অ্যানসার, দেখ নিচের দিকে আয়, দেখ সব শেষ হয়ে গেছে, সব ফিল আপ হয়ে গেছে, কি রে সব কমপ্লিট হয়ে গেছে। এই যে তুই ভাবছিস কি প্রত্যেক স্যার বেশি সময় লাগলো না, বেশি সময় অনেক সময় লাগবে, এটা দেখে ওরকম মনে হচ্ছে। এবার ধর অ্যানসার, এটা হয়ে গেল তো অ্যানসার। স্যার কটা কোশ্চেন থাকবে জানিস তো পরীক্ষায়? দেখ ওখানে কটা কোশ্চেন আছে, 50টা, দেখিস তো? তোকে 50টা কোশ্চেন আসবে লিখতে হবে, 50টা কোশ্চেন, বুঝতে পারছিস? 50টা কোশ্চেন থাকবে। কটা কোশ্চেন বললাম? 50টা কোশ্চেন থাকবে। এবার তোকে অ্যানসার গুলো করতে হবে। ধর ওই দিক দেখ একের কোশ্চেনটা দেখ, একটা সাপোজ একের অ্যানসার এও বেরোতে পারে, বিও বেরোতে পারে, সিও বেরোতে, ডিও বেরোতে পারে, যেটা মনে হচ্ছে কারেক্ট সেটাতে পুরো সার্কেল করবো, ডার্ক করবো, কি তাই তো? এইভাবে সব করে করতে হবে। স্যার ধরুন আমি 2-এরটা পারবো না, ছেড়ে দিলাম। স্যার 3-এরটা পারবো না, ছেড়ে দিলাম। স্যার 4-এরটা পারবো না, ছেড়ে দিলাম। 5-এরটা পারছি, 5-এরটা মনে হচ্ছে সি হবে, সিটা এইভাবে ডার্ক করবো, বুঝতে পারলি তো? সব করে 50টা এইভাবে করতে হবে। তো কোনো কিছু কিন্তু ওভাররাইট করা যাবে না, যেটা বললাম। এই হচ্ছে তোর ওই মার্কশিটের ফর্ম। তো সুতরাং ভালো করে এটা বুঝতে হবে, এটা যদি ভালো করে না বুঝিস তাহলে কিন্তু খুব সমস্যা হবে, ঠিক আছে? কোথায় কি পাবি সব বলে দিলাম, ঠিক আছে তো? স্যার লাস্টে 25-এরটা দেখুন, ওটার আনসার এটা, ওটা তো গোল করেনি, তো ওটা কি করে দেব? ও তো দিতে ভুলে গেছে, গোল করে দেবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলি, ঠিক আছে তো? আর পরীক্ষা যখন হবে, পরীক্ষার আগে আমি 10-15 দিন আগে আমি সামনে সবাইকে একটা করে পেপার দেবো, যতজন করছিস সবাইকে একটা করে পেপার দেবো। ধর তোর যদি অ্যাডমিট কার্ড নাও আসে ততই নেই, আমি আমার নিজের মতন একটা রোল নাম্বার দিয়ে দেবো, মানে তোর রোল নাম্বার হচ্ছে এটা, তোর রোল নাম্বার এটা, তোর যে পরীক্ষা নেবো, যার পার্টিকুলার যে পেপারগুলো পরীক্ষা নেবো ওখানে আমি সব উপর লিখে দেবো, মানে মোটামুটি রাফলি লিখে দেবো, বুকলেট কোড এত, বুঝতে পারছিস তো? সাবজেক্ট কোড এত, তুই ওটাকে ফিল আপ করবি। পরীক্ষাও নেবো যে 50টা এমসিকিউ দেবো, ওর মধ্যেই করবি, তাহলে আমি বুঝে যাবো, ঠিক আছে? এবার যদি কোনো ভুল হয় আমি বলে দেবো তোর পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল, কোনো কিছু ভুল হলে। তো বুঝতে পারছিস তো? এইভাবে করে দেবো। তো ঠিক আছে, এটা দেখে নে।